হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের দেখাবো ইডলি। তার জন্য বানিয়ে নেব তার তেলের মধ্যে দিয়ে তার মিক্সারটা। দেখো, আমি কারি পাতা, সর্ষে, মেথি আর বিউলির ডাল দিয়ে একটা ফোড়ন নিয়ে ইডলি ব্যাটারের মধ্যে ঢেলে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এটা কেমন ফুলে উঠেছে দেখো। এবার দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটা ভালো করে ফেটাতে হবে, যত ভালো ফেটাবে তত ভালো স্পঞ্জি হবে। এরপর দিয়ে দেবো আমরা হচ্ছে কি না ইনো। আমি ইনো দিচ্ছি, তোমরা পারলে সোডাও দিতে পারো। ইনো সোডা দুটোই, আমার কাছে ইনো ছিল তাই আমি ইনো দিয়ে দিচ্ছি। কালকে ভিডিওটা ছাড়তাম বন্ধুরা, কিন্তু শরীরটা ভীষণ খারাপ ছিল তাই কালকে ছাড়তে পারিনি। আজকেও শরীরটা খারাপ আছে, তার মধ্যেও আজকে ভিডিওটা দিচ্ছি তোমাদের কাছে। হ্যাঁ, দিয়ে এরপর দেখো ভালো করে মিশিয়ে নিয়ে আমি ইডলি স্ট্যান্ডের মধ্যে তেল দিয়ে ইডলি ব্যাটারটা 1 চামচ করে দিয়ে দেবো। দিয়ে এটাকে প্রেশার কুকারের মধ্যে স্টিমে দিয়ে দেবো। দেখো, আমি কিন্তু ইডলি স্ট্যান্ডের মধ্যে তেল লাগিয়ে আমি মিক্সারটা দিয়ে দিচ্ছি 1 চামচ করে, দিয়ে এটা প্রেশার কুকারের মধ্যে স্টিমে দিয়ে দেবো। এটা 10 মিনিট স্টিমে দিলেই এটা রেডি হয়ে যাবে। আর এটার জন্য যে চাটনি আর সাম্বারটা আমি আগেই বানিয়ে রেখেছি। আর তোমরা যদি এই চাটনির রেসিপিটা জানতে চাও তাহলে আমার ইউটিউব চ্যানেলে শোভাস ফেভারিট কিচেনে তোমাদের দেখে নিতে হবে, বা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, তাহলে আমি তোমাদের আবার করে একবার দেখাবো চাটনি আর সাম্বারের রেসিপিটা। ঠিক আছে? দেখো, আমি প্রেশার কুকারে অলরেডি দিয়ে দিয়েছি। দিয়ে 10 মিনিট পর খুলে তোমাদের দেখাচ্ছি এটা কেমন ফ্লাফি ফুলে উঠেছে। দেখো, দেখেছো? এটা এত গরম আমি ধরতে পারছি না, এটা পুরো ফুলে আর এত নরম স্পঞ্জি হয়েছে। এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু খেতে দারুণ লাগবে। দেখো, এটা হচ্ছে নারকেলের চাটনি আর সাম্বার আমি যেটা রেডি করেছি। তোমরা প্লিজ একবার বানিয়ে বাড়িতে খেয়ে ট্রাই করো।